গ্যাস্ট্রিকের সমস্যা কিভাবে কমানো যায়? ভয় নয়, শরীরের সংকেত বুঝে সমাধান। বুক জ্বালা, পেট ফাঁপা, ঢেকুর, খাবারের পর অস্বস্তি। অনেকেই বলে থাকেন গ্যাস্ট্রিক তো আমার নিত্যসঙ্গী। কিন্তু একটা কথা পরিষ্কার করে বলি যে গ্যাস্ট্রিক কোনো স্বাভাবিক অবস্থা না, এটা শরীরের একটা সতর্ক সংকেত। আজকের ভিডিওতে আমরা জানবো কেন গ্যাস্ট্রিক হয় আর কিভাবে ধীরে ধীরে এটাকে আমরা কমাতে পারি। প্রথমেই গ্যাস্ট্রিক আসলে কি সেটা একটু বোঝার চেষ্টা করি। গ্যাস্ট্রিক মানে পেটে অতিরিক্ত অ্যাসিড তৈরি হওয়া বা অ্যাসিডের ভারসাম্য নষ্ট হওয়া। এই অ্যাসিডটা দরকার খাবার হজমের জন্য, কিন্তু যখন অ্যাসিড অতিরিক্ত হয়ে যায় বা বেশি হয়ে যায় তখনই সমস্যা শুরু হয়ে যায়। খাবারের সময় এবং অভ্যাস ঠিক না হওয়া। অনেক এরকম রাতে অনেক দেরি করে খান, একবারে অনেক খাবার খেয়ে ফেলেন, খুব দ্রুত খাবার খান। এতে পেট অতিরিক্ত অ্যাসিড তৈরি করে, খাবার ঠিকমতো হজম করতে পারে না, যার ফলে বুক জ্বালা পোড়া, পেট ভার, ঢেকুর এই ধরনের সমস্যা হতে পারে। দীর্ঘ সময় খালি পেটে থাকা। খালি পেটে অ্যাসিড তৈরি হতে থাকে কিন্তু হজম করবার মতো খাবার থাকে না। অ্যাসিড তখন পেটের দেয়ালে আঘাত করে, এভাবেই গ্যাস্ট্রিক ধীরে ধীরে বাড়ে। ভাজা, ঝাল এবং অতিরিক্ত তেল। ভাজা খাবার হজম হতে দেরি হয় এবং পেটে বেশি সময় থাকে। ঝাল, মশলা এগুলো অ্যাসিডের সিক্রেশনকে বাড়ায়, যার ফলে পেট জ্বালা, বুকে ব্যথা, অস্বস্তি এই জাতীয় সমস্যা হয়। মানসিক চাপ এবং দুশ্চিন্তা। স্ট্রেস শুধু মাথায় না, পেটেও আঘাত করে। দুশ্চিন্তায় অ্যাসিড সিক্রেশন বাড়ে, পেটের নড়াচড়া কমে। সে কারণে দেখা যায় যে পরীক্ষার সময় অথবা যখন খুব বেশি মানসিক চাপ থাকে সে সমস্ত সময় কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যা বেশি হয়। কম পানি খাওয়া। পানি কম হলে অ্যাসিড ঘন হয়ে যায়, পেটে জ্বালাপোড়া বাড়ে। অনেকেই পেটের এই জ্বালাপোড়ায় পানি খাওয়াই কমিয়ে দেন, এটা একটা বিরাট বড় ভুল। অনিয়ন্ত্রিত ব্যথানাশক ওষুধ অর্থাৎ পেইন কিলার। নিয়মিত পেইন কিলার খেলে বা কোনো নিয়ন্ত্রণ ছাড়াই পেইন কিলার খেলে পেটের আস্তরণ এই পেইন কিলার খেলে ক্ষতিগ্রস্ত হয় এবং অ্যাসিডের প্রভাব আরও বেড়ে যায়। নিয়মিত খেলে গ্যাস্ট্রিকের সমস্যা বাড়ে, এমনকি আলসার পর্যন্ত হতে পারে। কাজেই পেইন কিলার পরিমিত পরিমাণে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে হবে। খুব রেগুলার নিজে নিজে ডাক্তারের অ্যাডভাইস ছাড়া পেইন কিলার খাওয়া যাবে না। দেরিতে রাতের খাবার খাওয়া এবং সাথে সাথে শুয়ে পড়া। খাওয়ার পরেই শুয়ে পড়লে অ্যাসিড উপরের দিকে উঠে আসে, বুক জ্বালাপোড়া বাড়ে। এটা অনেক সময় রাতে বেশি সমস্যা তৈরি করে। শরীর কিভাবে সংকেত দেয়? পেট ফাঁপা, ঢেকুর ওঠা, বুক জ্বালা, মুখে তিতা ভাব লাগা, খাবারের অনীহা, এগুলোকে কিন্তু অবহেলা করা যাবে না। তাহলে কিভাবে আপনি গ্যাস্ট্রিকের সমস্যাকে কমাবেন? সময় মতো খাবার খান, অল্প অল্প করে খাবার খান এবং ভালো করে চিবিয়ে খাবার খান। ভাজা, ঝাল এগুলো কমান, পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন। খাওয়ার পর 10 মিনিট হাঁটার অভ্যাস করুন এবং স্ট্রেস কমানোর চেষ্টা করুন। আর সেই সাথে ঘুমের প্রতিও যত্নবান হন, ঘুমকে ঠিক রাখুন। গ্যাস্ট্রিক একদিনে হয় না, ঠিক তেমনি এটা একদিনে চলেও যায় না। কিন্তু আপনি যদি আপনার অভ্যাসকে ঠিক করতে পারেন, আপনি যদি একটু বুঝে দেখে শুনে খাবার খান এবং শরীরের সংকেত শোনেন, তাহলে কিন্তু অবশ্যই গ্যাস্ট্রিক নিয়ন্ত্রণে রাখা সম্ভব। ভয় নয়, বোঝাপড়াই গ্যাস্ট্রিকের সবচাইতে বড় চিকিৎসা। হেলথি লাইফস্টাইলকে জটিল ভাববেন না। আপনার দৈনন্দিন জীবনের ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই আপনাকে নিয়ে যেতে পারে একটি সুস্থ জীবনধারার দিকে। আর সে কারণে আমরা সবসময় বলে থাকি হেলথি লাইফস্টাইল সিম্পলিফাইড।
আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এরকম আরও ভিডিও প্রতিদিন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী।